তো আমরা সকলে জানি যে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার এবং এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির ভিতর কিন্তু 12 ভাবে রূপান্তর করা সম্ভব। তো আজকের ক্লাসে আমি এই টোটাল 12 ভাবে রূপান্তর করা শেখাবো। এছাড়া বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শেখাবো এবং যে কোনো সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যার আগের ও পরের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তাও শেখাবো। এছাড়াও বিভিন্ন এমসিকিউ এ তোমাদের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর সমাধানও কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে করা যায় সেটা আমি আজকের ক্লাসে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এখন আমি এইখানে যে দশমিক সংখ্যাটা দেওয়া আছে এই দশমিক সংখ্যাটাকে ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারিতে রূপান্তর করব। তো এরকম সংখ্যা পদ্ধতির রূপান্তর করার জন্য আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে, দেখো তোমাদের এই ক্যালকুলেটরে যে মোড অপশনটা আছে এই মোড অপশনে তোমরা দুইবার ক্লিক করবে। তো এখন দেখো এখানে 1 2 3 এই 3তে দেখো আমাদের লেখা আছে বেস। তো আমরা এখন বেস মোডে নিয়ে যেতে হবে আমাদের এই ক্যালকুলেটরকে। তো বেস মোডে নিতে হলে আমরা এখন 3তে প্রেস করব। তো এখন দেখো আমি 3তে প্রেস করার পর আমাদের এইখানে দেখো ছোট করে লেখা আছে ডি, তার মানে আমাদের এখন এই ক্যালকুলেটরটা ডেসিমাল মোডে আছে। তো এখন মনে করো যে আমি সাপোজ কোনো একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করব, তো আমার এখন বাইনারি মোডে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, দেখো তোমরা মোড চেঞ্জ করার জন্য এই ক্যালকুলেটরের এই যে বাটনগুলো আছে দেখো এখানে ছোট করে উপরে নীল বর্ণে লেখা আছে ডিইসি মানে ডেসিমেল, এইচইএক্স এটা দ্বারা বোঝাচ্ছে হেক্সাডেসিমেল, বিআইএন দ্বারা বোঝাচ্ছে বাইনারি এবং ওসিটি দ্বারা বোঝাচ্ছে অক্টাল। তো আমি এখন আমার এই ক্যালকুলেটরটাকে যদি আমি বাইনারি মোডে নিতে চাই তাহলে এই বিইএন লেখার এই বাটনে ক্লিক করব। এখন দেখো আমাদের এইখানে লেখা আছে কিন্তু বি, তার মানে আমার এখন এই ক্যালকুলেটরটা বাইনারি মোডে আছে। তো এইভাবে তোমরা এই যে কোনো মোডে রূপান্তর করতে চাইলে এইখানে যে 4টা বাটন আছে এবং এইখানে উপরে দেখো ছোট করে কিন্তু লিখে দেওয়া আছে। তো তোমরা এইগুলো দেখিয়ে যে কোনো মোডে তোমরা কিন্তু ক্যালকুলেটরকে নিয়ে যেতে পারবে। এছাড়া তোমাদের আমি আর একটা জিনিস দেখাই। দেখো আমরা হেক্সাডেসিমেলে জানি যে 9-এর পরবর্তীতেও কিন্তু সংখ্যা আছে। তো সেই সংখ্যাগুলো আমরা যখন হেক্সাডেসিমেল থেকে কোনো সংখ্যায় রূপান্তর করতে যাব তো সেই সংখ্যাগুলো কিন্তু আমাদের লিখতে হবে। তো আমরা সেই সংখ্যাগুলো কিভাবে লিখব, দেখো এইখানে যে এই সারির যে বাটনগুলো আছে এইখানে ছোট করে উপরে দেখো লাল বর্ণে এ লেখা আছে, এইটাতে বি লেখা আছে, এইটাতে সি লেখা আছে, ডি ই এফ, এইভাবে এ বি সি ডি ই এফ হেক্সাডেসিমেলের যে আমাদের সংখ্যাগুলো আছে এইগুলো যখন আমাদের ব্যবহার করব আমরা তখন এই বাটনগুলো প্রেস করে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তো আজকে আমি মূলত এই ক্যালকুলেটর ব্যবহার করে রূপান্তরগুলো করে দেখাবো। কিন্তু যাদের দেখো এরকম ক্যালকুলেটর আছে, এই ধরনের ক্যালকুলেটর আছে, এই ধরনের ক্যালকুলেটরও কিন্তু নিয়ম একই, শুধু পদ্ধতিটা একটু সামান্য ভিন্ন। তো এই ধরনের ক্যালকুলেটর হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখানে দেখো মেনু অপশন আছে, এই মেনু বাটনে আমরা ক্লিক করব। মেনু বাটনে ক্লিক করার পর দেখো এইখানে 1 2 3 দিয়ে আমাদের কিন্তু বেস মোডটা আছে এখানে। তো আমাদের এইখানেও কিন্তু 3 নম্বর অপশনে ক্লিক করতে হবে। এখন দেখো আমাদের এইখানে মোড আছে কি ডেসিমেল। এখন ডেসিমেল থেকে আমি সাপোজ আমার মোড আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখন বাইনারি মোডে নিয়ে যাব। তো এইখানে এই যে বিন লেখা আছে দেখো ওই সে আগের এই ক্যালকুলেটর মতোই সেম। তো আমি এখানে বাইনারি মোডে নিয়ে যাব। তো এখন এইখানে আমি এই অপশনে ক্লিক করি, দেখো আমার এখানে মোড এখন কী হয়ে গেছে বিন, তার মানে এখন বাইনারি মোডে আছে। তো এইভাবে মোড অপশনে নিয়ে আসার পর এই ক্যালকুলেটর এবং এই ক্যালকুলেটরে রূপান্তরের পদ্ধতি সবই একই রকম। তো তোমরা একটা ক্যালকুলেটরে ব্যবহার করে রূপান্তর করতে পারলে যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করেই তোমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবে। তো তোমাদের অধিকাংশের কাছে যেহেতু এই ধরনের ক্যালকুলেটর থাকে সেহেতু আমি এই ক্যালকুলেটর ব্যবহার করে তোমাদের রূপান্তরগুলো করে দেখাবো। তো দেখো আমরা প্রথমে এই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমাদের এই সংখ্যাটা যেহেতু দশমিক সংখ্যা তার মানে আমাদের এখন ক্যালকুলেটরটাকে ডেসিমাল মোডে নিয়ে যেতে হবে। তো সেটা করার জন্য দেখো আমি ডিইসিতে ক্লিক করলাম। এরপরে দেখো আমাদের এখানে দশমিক যে সংখ্যাটা আছে আমি সেটা এখানে প্রেস করব। তো দেখো আমাদের কত আছে 232। তো 232 এইটাকে আমি এখন বাইনারিতে করতে হলে এই ডেসিমেল মোডে নিয়ে যাওয়ার পর আমি এই সংখ্যাটাকে বসাবো এবং সংখ্যাটাকে আমাদের এইখানে ক্যালকুলেটরে বসানোর পর আমি এখানে সমান সমানে এই বাটনে ক্লিক করব এবং আমার এই সমান সমান বাটনে ক্লিক করার পর এখন আমি যেই কাজটা করব, যেহেতু আমি বাইনারিতে নিয়ে যেতে চাচ্ছি এই সংখ্যাটাকে, তো দেখো আমাদের এইখানে বিন লেখা যে বাটনটা আছে এই বাটনে আমি ক্লিক করব। তো দেখো তো এখানে ক্লিক করলে আমাদের ক্যালকুলেটরটা বাইনারি মোডে চলে গেছে এবং আমরা এখানে যে দশমিক সংখ্যাটা লিখেছিলাম সেটার বাইনারি সংখ্যা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। দেখো তাহলে এই দশমিক সংখ্যাটার বাইনারি সংখ্যা কত 11011000। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই একটা দশমিক সংখ্যার বাইনারি মান পেয়ে গেলাম। এরপরে দেখো আমি এখন এই দশমিক সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করব। তো সেটা করার জন্য দেখো আমরা এখন কি করব, আমাদের যেহেতু ক্যালকুলেটরটা এখন কিন্তু আছে দেখো বাইনারি মোডে, তো বাইনারি মোড থেকে আমার আবার কিন্তু দশমিক মোডে নিয়ে আসতে হবে, কেননা আমি দশমিক থেকে এখন অক্টাল করব। তো সেটা করার জন্য আমি এই ডিইসিতে ক্লিক করব। এখন কিন্তু আমার ক্যালকুলেটরটা ডেসিমাল মোডে আছে। তো এখন আমি যেহেতু দশমিক থেকে অক্টালে রূপান্তর করব আমি এই দশমিক সংখ্যাটাকে এখানে ক্যালকুলেটরে বসিয়ে দিব। তো আমাদের সংখ্যাটা কি দেখো 565। তো এই সংখ্যাটা ক্যালকুলেটরে বসানোর পর আমি এই সমান সমানে ক্লিক করব এবং সমান সমানে ক্লিক করার পর আমি যেহেতু এখন এই সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাচ্ছি তো আমি এই ওসিটি যে বাটনটা আছে বা অক্টাল মোডে নিয়ে যাওয়ার জন্য এই বাটনে ক্লিক করব। তাহলে দেখো আমাদের এই ডেসিমেল সংখ্যাটার কিন্তু অক্টাল মান আমি এখানে পেয়ে গেছি। এরপরে দেখো আমি এই দশমিক সংখ্যাটাকে এখন হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো সেই জন্য আমাকে এখন আবার
যেহেতু দশমিক থেকে আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তো আমাকে আবার এই ক্যালকুলেটরটা ডেসিমাল মোডে নিয়ে যেতে হবে। তো সেজন্য আমি ডিইসিতে ক্লিক করলাম। এখন আমার ক্যালকুলেটরটা কিন্তু ডেসিমাল মোডে আছে। তো এরপর আমি এই দশমিক সংখ্যাটাকে বসিয়ে দিব। তো দেখো দশমিক সংখ্যাটা কত, 979। এরপর আমি কি করব, এর সমান সমানে ক্লিক করব এবং আমি যেহেতু এখন এই দশমিক সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, সেই জন্য এই HEX বা হেক্সাডেসিমেল মোডের যে বাটনটা আছে এখানে ক্লিক করব। তাহলে দেখো আমি এই সংখ্যাটার হেক্সাডেসিমেল মান এখানে পেয়ে গেছি। দেখো হেক্সাডেসিমেল মান কত হবে, 3D3। দেখো এটা কিন্তু D, 3D3। এরপর আমি এই বাইনারি সংখ্যাটাকে এখন দশমিকে রূপান্তর করব। তো কিভাবে করব দেখো, এখন কিন্তু আমার ক্যালকুলেটরটা হেক্সাডেসিমেল মোডে আছে। তো আমি যেহেতু বাইনারি থেকে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাচ্ছি, তাহলে আমাকে এখন ক্যালকুলেটরটাকে বাইনারি মোডে নিয়ে যেতে হবে। এই জন্য আমি ফার্স্টে এই বি নিয়ে ক্লিক করব। এখন আমার ক্যালকুলেটরটা বাইনারি মোডে আছে। তো এখন বাইনারি মোডে নিয়ে যাওয়ার পর আমাকে এই বাইনারি সংখ্যাটাকে ক্যালকুলেটরে বসাতে হবে। তো বাইনারি সংখ্যাটা কি দেখো, 101101। তো সংখ্যাটা ক্যালকুলেটরে বসানোর পর আমি সমান সমানে ক্লিক করব এবং এরপর আমি যেহেতু দশমিকে নিয়ে যাবো এই বাইনারি সংখ্যাটাকে, তো এই ডিইসিতে ক্লিক করব। তাহলে দেখো আমাদের এই বাইনারি সংখ্যাটার দশমিক মান কত হবে, 45। আমি মূলত আজকের এই ক্লাসে সংখ্যা পদ্ধতির সকল গাণিতিক সমস্যা কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করা যায় সেটা তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করবে। এই জন্য আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখো, তাহলে তোমরা যে কোনো গাণিতিক সমস্যাই ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করতে পারবে। তো এরপরে দেখো আমরা এই অক্টাল সংখ্যাটাকে এখন দশমিকে রূপান্তর করব। তো একটু খেয়াল করে দেখো, আমাদের এই ক্যালকুলেটর কিন্তু এখন ডেসিমেল মোডে আছে। তো আমি যেহেতু অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব, তাহলে আমাকে এখন এই ক্যালকুলেটরটা অক্টাল মোডে নিয়ে যেতে হবে। তো সেজন্য আমি এই OCTতে ক্লিক করব। তো এখন ক্যালকুলেটরটা অক্টাল মোডে আছে। এখন আমি এই সংখ্যাটা বসিয়ে দিব। তো দেখো সংখ্যাটা কত আছে, 765। এরপর আমি সমান সমানে ক্লিক করে আমি যেহেতু দশমিকে নিয়ে যাব, তো ওই ডিইসিতে ক্লিক করব। তাহলে দেখো এই অক্টাল সংখ্যার ডেসিমেল মান কত, 501। এরপর দেখো আমি এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে আমাকে প্রথমে এই ক্যালকুলেটরটা হেক্সাডেসিমেল মোডে নিয়ে যেতে হবে। সেজন্য আমি এই HEX এই বাটনে ক্লিক করলাম। এখন আমি এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে ক্যালকুলেটরে বসাবো। তো এই হেক্সাডেসিমেল সংখ্যাটা দেখো কত আছে, ABC। তো এখন দেখো আমরা ABC কিভাবে ক্যালকুলেটরে বসাবো, এটা করার জন্য আমি তোমাদের বলেছিলাম এই সারিতে কিন্তু হেক্সাডেসিমেলের 9-এর পরবর্তী সংখ্যাগুলো আমরা যে জানি ABCDEF, এই সংখ্যাগুলো বসানোর জন্য এই বাটনগুলো ব্যবহার করতে হয়। দেখো এইখানে প্রথমে যে বাটনটা আছে এটাতে উপরে ছোট করে দেখো A লেখা আছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখো আমাদের ক্যালকুলেটরে কিন্তু এখন A উঠে গেছে। তো এরপর আমি এখানে পরবর্তীতে ক্লিক করলে এখানে দেখো B লেখা আছে, তো এটাতে B উঠবে এবং এর পরেরটায় দেখো C লেখা আছে। তো আমি এখানে C-তে প্রেস করব। তাহলে দেখো আমাদের হেক্সাডেসিমেল সংখ্যাটা কত, ABC। তো এখন এই হেক্সাডেসিমেল সংখ্যাকে আমি দশমিকে রূপান্তর করব। তো সেজন্য আমাকে প্রথমে এই সংখ্যাটা বসানোর পর আমি সমান সমানে ক্লিক করলাম এবং এখন যেহেতু আমি এই হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাকে এখন ক্লিক করতে হবে এই ডিইসি বাটনে। তো আমি এখানে ক্লিক করলে দেখো এই ABC এই হেক্সাডেসিমেল সংখ্যাটার ডেসিমেল মান কত, 2748। এরপরে দেখো আমি এই অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব। তো সেজন্য আমাকে প্রথমে এই ক্যালকুলেটরটাকে এখন অক্টাল মোডে নিয়ে যেতে হবে। এই জন্য আমি OCTতে ক্লিক করলাম। দেখো এখন অক্টাল মোডে চলে গেছে। এরপর আমি এই অক্টাল সংখ্যাটাকে বসাবো। দেখো অক্টাল সংখ্যাটা কত আছে, 567। তো এইটা বসানোর পর আমি এখন সমান সমানে ক্লিক করলাম। এখন আমি যেহেতু বাইনারিতে কনভার্ট করব, তো আমি এখানে এখন ক্লিক করব BIN-এ। তো দেখো আমি BIN-এ ক্লিক করার পর এই অক্টাল সংখ্যাটার বাইনারি মান কিন্তু আমি পেয়ে গেছি। এরপরে দেখো আমি এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করব। তো সেজন্য আমাকে এখন যেটা করতে হবে, ফার্স্টে এই ক্যালকুলেটরটাকে হেক্সাডেসিমেল মোডে নিয়ে যেতে হবে। এই জন্য আমি HEX-এ ক্লিক করলাম। দেখো এখন হেক্সাডেসিমেল মোডে আছে। এরপর আমি এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে ক্যালকুলেটরে বসাবো। দেখো হেক্সাডেসিমেল সংখ্যাটা কত আছে, FB। এরপরে হেক্সাডেসিমেল সংখ্যাটা বসানোর পর আমি সমান সমানে ক্লিক করলাম। এখন যেহেতু আমি এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব, তাহলে আমি এখানে BIN-এ ক্লিক করলাম। দেখো এই হেক্সাডেসিমেল সংখ্যাটার বাইনারি মান কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। এরপরে দেখো আমি এই বাইনারি সংখ্যাটাকে এখন অক্টালে রূপান্তর করব। তো সেজন্য আমাকে আবার কি করতে হবে, ক্যালকুলেটরটাকে বাইনারি মোডে নিয়ে যেতে হবে। তো আমি এই BIN-এ ক্লিক করলাম। এখন আমি এই বাইনারি সংখ্যাটাকে বসিয়ে দিব। দেখো বাইনারি সংখ্যাটা কত আছে, 111101। এরপরে এটা বসানোর পর আমি সমান সমানে ক্লিক করে দিলাম। এরপরে যেহেতু আমি অক্টালে কনভার্ট করব, তো আমি ক্লিক করব OCT-তে। তো OCT-তে ক্লিক করার পর দেখো এই বাইনারি সংখ্যাটার অক্টাল মান কত, 75। এরপরে দেখো আমি এই বাইনারি সংখ্যাটাকে এখন হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে হলে আমাকে প্রথমেই এই ক্যালকুলেটরটাকে বাইনারি মোডে নিয়ে যেতে হবে। এই জন্য আমি BIN-এ ক্লিক করলাম। এরপর আমি এই বাইনারি সংখ্যাটাকে বসিয়ে দিব। দেখো এই বাইনারি সংখ্যাটা কত আছে, 10111111। এই সংখ্যাটা বসানোর পর আমি এখন সমান সমানে ক্লিক করলাম। এরপর দেখো আমি যেহেতু এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব, এরপর আমি এখানে ক্লিক করব HCX। তো দেখো এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমেল মান কত, BF।
এরপরে আমি দেখো এখানে এই অক্টাল সংখ্যাটাকে এখন হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো সেজন্য আমাকে প্রথমেই এই ক্যালকুলেটরটাকে এখন অক্টাল মোডে নিয়ে যেতে হবে, এই জন্য আমি ওসিটিতে ক্লিক করলাম। এরপরে অক্টাল সংখ্যাটা বসিয়ে দিব। দেখো অক্টাল সংখ্যাটা কত, 456। এরপর আমি সমান সমানে ক্লিক করে, যেহেতু আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তো আমি এখন ক্লিক করব HEX এ। তো এই অক্টাল সংখ্যাটার হেক্সাডেসিমেল মান দেখো কত, 12E। এরপরে দেখো আমাদের সর্বশেষ আমি এই হেক্সাডেসিমেল সংখ্যাকে এখন অক্টালে কনভার্ট করব। সেজন্য আমি এখন ক্যালকুলেটরটাকে আগে হেক্সাডেসিমেল মোডে নিয়ে যাব। তো এইটা কিন্তু অলরেডি হেক্সাডেসিমেল মোডে আছে। এখন আমি যেই কাজটা করব, এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বসিয়ে দিব। তো দেখো হেক্সাডেসিমেল সংখ্যাটা কত, BA। তো আমি দেখো এখানে এই যে বি অপশনে ক্লিক করব, বি এরপরে এ, আবার দেখো বিতে প্রেস করলাম, আবার এতে প্রেস করলাম। তো এই হেক্সাডেসিমেল সংখ্যাকে যেহেতু আমি এখন অক্টালে কনভার্ট করব, তো সমান সমানে ক্লিক করার পর আমি এখন ওসিটিতে ক্লিক করব। তাহলে দেখো এই হেক্সাডেসিমেল সংখ্যাটার অক্টাল মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো দেখো এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে পারবে। আমি তোমাদের আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো, এই জন্য আমি 12টা সংখ্যা পদ্ধতির রূপান্তরই তোমাদের ক্যালকুলেটরে দেখিয়ে দিলাম। তো এখন আমরা দেখব যে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যার যোগ ও বিয়োগ করা যায়। তো প্রথমে আমরা হেক্সাডেসিমেল সংখ্যার যোগ ও বিয়োগ করব। তো যেহেতু আমরা এখন হেক্সাডেসিমেল সংখ্যার যোগ ও বিয়োগ করতে চাচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেটরটাকে এখন হেক্সাডেসিমেল মোডে নিয়ে যেতে হবে। তো দেখো আমি এই HEX এ ক্লিক করে আমি ক্যালকুলেটরটাকে হেক্সাডেসিমেল মোডে নিয়ে গেলাম। তো দেখো আমি এখন এই হেক্সাডেসিমেল সংখ্যা দুটোকে যোগ করব। তো প্রথমে যে হেক্সাডেসিমেল সংখ্যাটা আছে আমি এখন সেটাকে আগে বসাবো। দেখো প্রথম সংখ্যাটা কি, A9B। তো ফার্স্টে আমি দেখো এখানে এতে ক্লিক করলাম, এরপরে দেখো 9, এরপরে দেখো এখানে বি আছে, তো বিতে ক্লিক করলাম। এই সংখ্যার সাথে আমি এখন যোগ করব কত, দেখো 6D। তো আমি প্লাস দিয়ে এখানে দেখো 6, এরপরে ডিতে প্রেস করলাম। এরপর দেখো আমি সমান সমানে যদি ক্লিক করি, তাহলে দেখো আমাদের এই A9B প্লাস 6D এটার ফলাফল কত আসে, B08। এরপর আমরা দেখব হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগ কিভাবে করা যায়। তো দেখো আমি এই A9B এই সংখ্যাটা থেকে আবার সেই 6Dকে এবার বিয়োগ করে দেখাবো তোমাদের। তো সেই জন্য আমরা ফার্স্টে এখানে ক্যালকুলেটারে A9B বসিয়ে দিব, এবং এর থেকে যেহেতু আমি মাইনাস করবো সেহেতু আমি এখানে মাইনাস বাটনে ক্লিক করে এর পরবর্তী সংখ্যাটা কত দেখো 6D। তো আমি এখানে 6D বসিয়ে দিলাম। এরপর সমান সমানে ক্লিক করলে দেখো এই A9B থেকে 6D যদি আমি বিয়োগ করি, তো আমাদের ফলাফলটা কত আসে দেখো A2E। তো এইভাবে তোমরা যে কোনো হেক্সাডেসিমেল সংখ্যার ভিতর যোগ ও বিয়োগ করতে পারবে। তো এখন আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বাইনারি সংখ্যার যোগ ও বিয়োগ করা যায়। তো দেখো আমরা যেহেতু বাইনারি সংখ্যার যোগ ও বিয়োগ করব, সেজন্য আমাদের প্রথমে ক্যালকুলেটরটাকে বাইনারি মোডে নিয়ে যেতে হবে। এই জন্য আমি BIN এ ক্লিক করলাম। তো বাইনারি মোডে নিয়ে যাওয়ার পর এখন আমি দেখো এই সংখ্যা দুটোকে যোগ করব। তো ফার্স্টে দেখো প্রথমত যে সংখ্যাটা আছে আমি সেই সংখ্যাটাকে বসিয়ে দিব। দেখো সেই সংখ্যাটা কি, 1110101। এরপরে দেখো আমরা এর সাথে কি যোগ করব, প্লাস দিয়ে সেই সংখ্যাটাকে বসাবো। দেখো সেই সংখ্যাটা কত, 1110। তো এই সংখ্যাটা বসিয়ে দেওয়ার পর আমি এখন এখানে সমান সমানে ক্লিক করলাম। তাহলে দেখো আমাদের ফলাফলটা কত হচ্ছে, 1000011। এখন আমরা বাইনারি সংখ্যার বিয়োগ করব। দেখো প্রথমে যে বাইনারি সংখ্যাটা আছে আমি এই বাইনারি সংখ্যাটাকে বসাবো। তাহলে সেই বাইনারি সংখ্যাটা কত দেখো, 1110101। এরপর যেহেতু বিয়োগ করবো, তাহলে আমি মাইনাস বাটনে ক্লিক করে পরবর্তী সংখ্যাটা বসিয়ে দিব। দেখো পরবর্তী সংখ্যাটা কত, 1110। এরপর যদি আমি সমান সমানে ক্লিক করি, তাহলে দেখো আমরা বিয়োগফল পেয়ে গেছি। আমাদের বিয়োগফলটা কত দেখো, 1100111। তো এইভাবে তোমরা যে কোনো বাইনারি সংখ্যার ভিতর যোগ ও বিয়োগ করতে পারবে। তো এরপর আমরা এখন দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ করতে হয়। তো আমরা যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ করব, তাহলে আমাদের এখন ক্যালকুলেটরটাকে অক্টাল মোডে নিয়ে যেতে হবে। এই জন্য আমি ওসিটিতে ক্লিক করে ক্যালকুলেটরটাকে অক্টাল মোডে নিয়ে গেলাম। তো দেখো আমি এখন এই অক্টাল সংখ্যা দুটোর ভিতর যোগ করব। তো প্রথম যে সংখ্যাটা আছে সেটা দেখো কত, আমাদের 656, প্লাস দিয়ে দেখো আমাদের পরবর্তী সংখ্যাটা আছে কত, 32। তো সমান সমানে আমি যদি ক্লিক করি, দেখো আমাদের তাহলে এই অক্টাল সংখ্যা দুটোর যোগফল কত পেয়েছি আমরা, 710। এরপর আমি দেখো এই সংখ্যা দুটোর ভিতরেই বিয়োগফল নির্ণয় করব। তাহলে প্রথম সংখ্যাটা আমি বসিয়ে দেবো। দেখো 656 মাইনাস দিয়ে 32 সমান সমান দেখো আমাদের বিয়োগফলটা কত আসে, 624। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোর ভিতর যোগ ও বিয়োগ করতে পারবে। তো দেখো এখন আমরা দেখব যে তোমাদের আইসিটি পরীক্ষায় সংখ্যা পদ্ধতির উপর থেকে যে এমসিকিউগুলো আসে, সেই এমসিকিউগুলো তোমরা খুব সহজেই কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করতে পারবে। তো আমরা এখন এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। তো দেখো আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে যে হেক্সাডেসিমেলে FF এর পরের সংখ্যা কত। তো দেখো আমরা যদি কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে চাই, তো সেই সংখ্যার সাথে 1 যোগ করে দিলেই কিন্তু আমরা সেই সংখ্যাটার পরের সংখ্যা পেয়ে যাব। এছাড়া আমরা যদি কোনো সংখ্যার আগের সংখ্যা বের করতে চাই, তাহলে সেই সংখ্যাটা থেকে আমি 1 মাইনাস বা বিয়োগ করে দিব, তাহলেই কিন্তু আমরা সেই সংখ্যার আগের সংখ্যা পেয়ে যাব। তো এখন হেক্সাডেসিমেলে FF এর পরের সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই FF এর সাথে আমাদের এখন কত, 1 যোগ করতে হবে। তো
তো হেক্সাডেসিমেল সংখ্যায় এই এফ এর সাথে 1 যোগ করতে হলে আমরা এখন ক্যালকুলেটরটাকে ফার্স্টে হেক্সাডেসিমেল মোডে নিয়ে যাব। এরপর দেখো আমি এই এফ প্রেস করলাম। এখন এই এফ এর সাথে আমি 1 যোগ করে দেবো। তো প্লাস দিয়ে দেখো আমি 1 দিলাম। এখন যদি আমি সমান সমানে ক্লিক করি তাহলে দেখো আমাদের অ্যান্সারটা এখানে কত এসেছে 100। তার মানে হেক্সাডেসিমেলে এফ এর পরবর্তী সংখ্যা কত দেখো 100। তো দেখো খুব সহজেই কিন্তু আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেললাম। তো অনেকে যারা ক্যালকুলেটর ব্যবহার করতে জানে না তারা কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার ভুল করে চলে আসে। তো এর পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা কি দেখো, আমাদের বলা আছে যে হেক্সাডেসিমেলে 200 এর আগের সংখ্যা কত। তো এইটাও দেখো খুব সহজেই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবো। তো আগের সংখ্যা বের করতে হলে তো আমাদের 1 মাইনাস বা বিয়োগ করতে হবে। তো দেখো আমাদের সংখ্যাটা কত আছে 200। এইটা থেকে তাহলে আমি এখন এই 1 মাইনাস করে দিলাম। তাহলে দেখো আমাদের সমান সমান দিলে অ্যান্সারটা কত আসে দেখো 1FF। তার মানে হেক্সাডেসিমেলে 200 এর আগের সংখ্যাটা কত 1FF। এখন দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি আছে যে অক্টালে 77 এর পরবর্তী সংখ্যা কত। তো আমাদের এখন ক্যালকুলেটরটাকে অক্টাল মোডে নিয়ে যেতে হবে। তা দেখো আমি এখন অক্টাল মোডে নিয়ে গেলাম। এরপর 77 এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের এই 77 এর সাথে 1 যোগ করতে হবে। তো দেখো আমি এখানে 77 প্লাস 1 দিয়ে দিলাম। তো এখন যদি আমি সমান সমানে ক্লিক করি তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কত আসে 100। তার মানে অক্টালে 77 এর পরবর্তী সংখ্যা কত 100। তো এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কত আছে যে অক্টালে 700 এর আগের সংখ্যা কত। তো দেখো আমরা জানি আগের সংখ্যা নির্ণয় করতে হলে তো 1 বিয়োগ করতে হয়। তো আমি এখন এই 700 থেকে 1 মাইনাস করব। তো দেখো আমি এখানে 700 মাইনাস 1 দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের ফলাফলটা কত আসে 677। তার মানে অক্টালে 700 এর আগের সংখ্যা কত 677। এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কত আছে যে বাইনারিতে 10111 এর পরের সংখ্যা কত। তো এই বাইনারির পরের সংখ্যা নির্ণয় করতে হলে আমি ক্যালকুলেটরটাকে বাইনারি মোডে নিয়ে যাব। তো এরপর দেখো আমাদের যেহেতু এই সংখ্যাটার পরের সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমি এখন এই সংখ্যার সাথে 1 যোগ করে দিব। তো দেখো আমাদের সংখ্যাটা কত আছে 10111 প্লাস আমি কত দিব 1 সমান দেখো আমাদের অ্যান্সার কত আসে 11000। তার মানে এই বাইনারি সংখ্যাটার পরের সংখ্যা কত দেখো 11000। এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি আছে যে বাইনারিতে 100 এর আগের সংখ্যা কত। তো আমাদের এখন আগের সংখ্যা নির্ণয় করতে হলে এই সংখ্যাটা থেকে আমি এখন 1 বিয়োগ করব। তো দেখো সংখ্যাটা কত আমাদের 1000। এটার সাথে আমি মাইনাস 1 করে দিলাম। তাহলে দেখো আমাদের ফলাফলটা কত আসে 111। তার মানে বাইনারিতে 1000 এর আগের সংখ্যা কত দেখো 111। এরপরে দেখো আমি এই পরবর্তীতে 3টা খুব মজার প্রশ্ন লিখে রেখেছি। এই প্রশ্নগুলো অনেকে বুঝতেই পারে না, এখানে কিন্তু অনেকেই ভুল করে আসে। তো এইটাও খুব সহজে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এখন সমাধান করে দেখাবো তোমাদের। তো দেখো এখানে আমাদের বলা হয়েছে কত যে 5 + 3 = 10 কীভাবে হয়। তো 5 + 3 আমরা তো সচরাচর জানি যে 5 আর 3 যোগ করলে 8 হয়, কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 10। তো এইটা কিভাবে সম্ভব, এইটা মূলত অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। কেন সম্ভব দেখো, আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে কয়টা 0 থেকে 7 পর্যন্ত। তো 7-এর পরবর্তী যে সংখ্যাটা আছে সেইটাই কিন্তু আমাদের 8। তো এইখানে দেখো 5 আর 3 যোগ করলে তো কত হয় 8। তো আমরা এখন দেখব তো 7-এর পরবর্তী সংখ্যাটা কত হয়। এর জন্য দেখো আমি ফার্স্টে ক্যালকুলেটরটাকে অক্টাল মোডে নিয়ে গেলাম। এরপর দেখো আমাদের 7-এর পরবর্তী সংখ্যা বের করতে হলে এখানে 7-এর সাথে আমি 1 যোগ করে দিব। তো দেখো তো 7-এর সাথে 1 যোগ করলে আমাদের অ্যান্সার কত আসে, এখানে কিন্তু 7 + 1, এখানে যে 8 আসার কথা এখানে কিন্তু 8 আসেনি। দেখো 7 + 1 দিয়েছি, আমাদের অ্যান্সার এসেছে 10। তার মানে অক্টালে 7-এর পরবর্তী সংখ্যাটাই হচ্ছে 10 এবং এই অক্টালে 10 দ্বারাই কিন্তু 8 নির্দেশ করে। এখানে 10 দ্বারা কিন্তু 10 বোঝাচ্ছে না, 10 দ্বারা 8 বোঝাচ্ছে। তো এই 5 + 3 = 10 এইটা সম্ভব কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে এই সংখ্যাটার বেজ আমি কত দিব, দেখো এখানে বেজ দিতে হবে 8। তো দেখো এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা আছে সেটা কি দেখো 9 + 7 = 10 কিভাবে হয়। তো আমরা তো সচরাচর জানি যে 9 আর 7 যোগ করলে কত হয় 16, কিন্তু এখানে তো ফলাফল আমাদের 16 না দিয়ে দেওয়া আছে 10। তো এইটা কিভাবে সম্ভব দেখো, তো এইটা মূলত হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। তো আমরা সকলেই জানি যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সবথেকে বড় অঙ্ক হচ্ছে f এবং f এর মান হচ্ছে 15 এবং f এর পরবর্তী সংখ্যাটাই মূলত হচ্ছে 10 এবং এই 10 দ্বারাই কিন্তু 16 নির্দেশ করে। তো দেখো আমি এটা যদি ক্যালকুলেটরের সাহায্যে তোমাদের করে দেখাই, তো দেখো আমি ফার্স্টে ক্যালকুলেটরটাকে হেক্সাডেসিমেল মোডে নিয়ে গেলাম। এরপর দেখো আমি এই f এর পরবর্তী সংখ্যা যদি বের করি তা f মানে কত দেখো 15। তো 9 আর 7 কত হয় দেখো 16 হয়। তার মানে আমাদের 16 সংখ্যাটা বের করতে হবে হেক্সাডেসিমেলে। এই জন্য আমি f এর সাথে এখন কত যোগ করবো দেখো 1 যোগ করে দিব। তো f এর সাথে যদি 1 যোগ করি দেখো আমাদের মান কত আসে 10। তার মানে হেক্সাডেসিমেলে এই 10 দ্বারাই কিন্তু 16 নির্দেশ করে। তার মানে এই 10-এর বেজ আমাদের দিতে হবে কত দেখো 16। এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি আছে যে 1 + 1 = 10 কিভাবে হয়। তো আমরা সকলে তো সাধারণত জানি যে 1 + 1 হিসাবে তো আমাদের 2 হওয়ার কথা, কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 1।